হ্যাঁ আমার ফুডিস কেমন আছো? চলে এসেছি আজকের একটা বেঙ্গলি রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে শিম ভর্তা বা শিম সেদ্ধ বা শিম মাখা যাই হোক বলতে পারো। তো তার জন্য ফার্স্টে নিয়ে নিতে হবে কটা শিম। তো শিমগুলো ভালো করে আমি শিম ছাড়িয়ে নিয়েছি, এবার এরকম লম্বা লম্বাই রেখেছি। এটাকে এবার সেদ্ধ করে নেবো। 1 থেকে 2টো সিটি আসলে শিম ভালো সেদ্ধ হয়ে যায়। তো পর্যাপ্ত পরিমাণে জল আর একটু নুন দিয়ে শিমগুলোকে সেদ্ধ করে নেবো 1 থেকে 2টো সিটি আসার অবধি। ব্যাস, এতে আর কিছু লাগে না, খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে, কিচ্ছু লাগে না, খেতে খুব ভাল লাগে। গরম ভাতের সাথে শুকনো পাতে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার 1-2টো সিটি এসে গেছে, শিম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নামিয়ে নিয়ে শিমটাকে বার করে নেবো আর সম্পূর্ণ ঠান্ডা করে নেবো, কারণ কি এরপর শিমের ভেতরে যে সিডসগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে নেবো। তো সিডসগুলো তোমরা এমনি সিডস মাখা অনেকে খায়, তোমরা খেতে পারো, তবে আমি সেক্ষেত্রে সিমের সিড ভালো লাগে না বলে আমি ফেলে দেবো। আর যদি কিছু 2-1টা সিড বেঁচে থাকে সেটাও এই সেদ্ধর সময় বেরিয়ে যাবে, সেটাকেও বাইরে আলাদা করে রেখে দিতে পারো। তো সুন্দর, এবার ভালো করে সিড যেগুলো ছিল ওগুলো ভালো করে বার করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এইদিকে কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে তেজপাতা, একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছিলো, মুখে বলে দিলাম। এবারে একটা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে ভালো করে ব্রাউন করে আসা অবধি ভেজে নেব। স্বাদ মতো নুন, চিনি, একটু হলুদ দিয়ে দেবো, মিষ্টি আর নুনটা তোমাদের ওপরে। তারপরে যে শিম মাখাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। এবার সেতে আর কোনো মশলা পড়ে না, তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, বাট কিছু দরকার নেই। এটা এমনি খেতে অসাধারণ লাগে। যখন একদম জল টেনে যাবে ব্যাস নামিয়ে নিলেই আমাদের শিম ভর্তা, শিম মাখা, শিম সেদ্ধ যাই বলো না কেন একদম রেডি। তো চলো টাটা, দেখা হবে এরকম নিত্য নতুন অনেক রেসিপির সাথে।